তেল একদম গরম হয়ে গিয়েছে গনগনে। তো এই আমার কর্নফ্লাওয়ার। তো আমি এরপরে কি করব, একটা করে চিকেন তুলবো, জাস্ট একটুখানি কর্নফ্লাওয়ারের মধ্যে দেব, আর আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এই যে আমার এরকম করে সব দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি সব দিয়ে দেবো। চিলি চিকেন ছোট ছোট হয়, আমরা একটু বড় বড় পিসই খাই, তো ওই জন্য বড় 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 পিসই রাখা হয়েছে। একদম তাড়াতাড়ি একটার পর একটা আমি ছেড়েই দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ধপাধপ খুব তাড়াতাড়ি করে দিতে হবে। কর্নফ্লাওয়ার মেখেও রাখা যায়, আমি মেখে রাখিনি, তার কারণ মেখে রাখলে অনেক সময় খুব আঠালো হয়ে যায়, আর তেলের মধ্যে দিলে না চারিদিকে ছড়িয়ে যায়। তো সেই কারণে আমি মেখে রাখিনি, আমি এইভাবেই করছি। প্রথম স্টেপে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু করে উল্টে দেবো। তেলটা একটু যেহেতু বেশি গরম, তাই প্রথমে এগুলো একটু বেশি লাল হবে। খুব একটা বেশি সময় লাগবে না, ওইদিকে তো তেল বেঁচেও রয়েছে। তো আমার যেহেতু কাজটা তাড়াতাড়ি করতে হবে, তাই আমি এগুলোকে একটু সাইড করে ওদিকে তেলটার জায়গাটা বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে আমি আরো কটা ওদিকে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এত তাড়াহুড়ো ছিল, আমি অফিস থেকে এসে আমি অফিসের জামা পর্যন্ত ছাড়িনি, কাজ করতে বসে গিয়েছি। তো এটাই হচ্ছে চিলি চিকেনের মেন যে মানে কাজ বা রেসিপি তৈরির যে কাজ, সেটা হচ্ছে ম্যারিনেট এবং ভাজা।
ম্যারিনেট এবং ভাজাটা হয়ে গেলে তারপরে এগুলো কোনো ব্যাপার না, তারপরে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মনে হচ্ছে হয়ে গেছে এই চিকেন গুলো, তাহলে তুলে নিচ্ছি। একদিকে হবে, একদিকে আমি তুলে নেবো। তো এগুলো হয়ে গিয়েছে, বেশি রেডিশ করবো না। এগুলো এবার তার থেকে দেখিয়ে নেবো এইরকম। চিলি চিকেনের জন্য চিকেন ভাজা ফ্রাই করা হয়ে গিয়েছে। তো এদিকে যেগুলো হচ্ছে সেগুলোকে আবার এক সাইডে তুলে নেবো, করে উল্টে দেবো। উল্টে দিয়ে ওই দিকটায় আবার আরেক দফা দিতে হবে। চিলি চিকেন তৈরির জন্য মানে চিকেনের ব্রেস্ট পিসটা খুব ভালো হয়, তো আমরাও সেটাই এনেছি। আমি অফিস থেকে আজকে আসলাম, চিকেন দেখলাম অলরেডি 30 মিনিটের বড় রাঁধুনি অর্থাৎ রাহুল একদম সব রেডি করে একদম বসে আছে। তো আমাকে বললো যে আজকে অলরেডি লাইভ যেতেই হবে, কিছু করার নেই। তাহলে ঠিক আছে, তাহলে চলে যাবো। কিন্তু অফিস থেকে এসে খুব টায়ার্ড হয়ে যায়, আর ভালো লাগে না, তাও আজকে করলাম। তাহলে আপনাদের সঙ্গে অনেকদিন কথাবার্তা হয়নি, কোনো কন্টেন্ট তো লাইভ আমরা দেখাইনি, তো আজকে একবার দেখিয়ে দিই, এই কারণেই লাইভে চলে আসা। তো এইভাবে পুরোটা ভেজে নেবো, একদিকে একদিকে ভাজা রেডি হবে, আরেকদিকে ছাড়বো। জায়গা করেই নিয়েছি ওইভাবেই কড়াইয়ে তৈরি করা হচ্ছে রান্না। তো এগুলো গুলো হয়ে গিয়েছে, এগুলো সেকেন্ড লটে ছাড়া হয়েছিল। তো ফার্স্ট লটটা উপরেই রয়েছে দেখতেই পাচ্ছেন, তো সেকেন্ড লটটাও আমি তুলে নেবো। সেকেন্ড লটটাও হয়ে গিয়েছে ভাজা। সেকেন্ড লট তুলে ফেললাম, এই দেখুন সেকেন্ড লট। থার্ড লটে গুলো এক সাইডে করে নেবো। তো থার্ড লটের পিসগুলো একদিকে করে নেবো, ওদিকে জায়গা হয়ে গেছে, ততক্ষণে আমি অন্যগুলো দিতে শুরু করি। ভাজাটাই যা সময়, ভাজা হয়ে গেলে আর তারপরে গ্রেভি করতে খুব অল্প সময় লাগে। পুরোটা যারা চিকেন চিকেন বাড়িতে এখনো অব্দি রান্না করেননি, তাদের জন্য বিশেষ করে খুব সহজেই রান্না করা যায় এবং খুব মুখরোচক খাবার একটা। ছুটির দিনে পরিবার পরিজনকে নিয়ে
বাড়িতে রান্না করতে পারেন এবং পরিবেশন করতে পারেন। কারণ যদি কাছের বন্ধু আপনার উপর রাগ করে থাকে তাকে রান্না করে খাওয়াতে পারেন, খুব তাড়াতাড়ি রাগ ভেঙে যাবে। এরকম একটা সুস্বাদু খাবার। যতদূর সম্ভব থার্ড লটও হয়ে গিয়েছে। তো থার্ড লটের চিকেন গুলো আমি তুলে নেবো। এটা ফোর্থ লটে দেওয়া হয়েছিল। তো ফোর্থ লট সব ভাজা হয়ে গিয়েছে, একবার উঠে দিলাম। আচ্ছা, তার সাথে সাথে আমাদেরকে আবার বলতে হবে, আমাদের দুর্গাপুর থেকে দুবাই, আমাদের পিয়ালি কলকাতা থেকে, আমাদের আকাশ আপাতত ব্যাঙ্গালোর থেকে সবাই এই মুহূর্তে লাইভটা দেখছে এবং সবাই কমেন্ট করছে। থ্যাংক ইউ সো মাচ। তো তারা মানে বুঝতেই পারা যাচ্ছে যে মানে লাইভটা আমরা দেখাচ্ছি ঠিক কথাই, কিন্তু আমরা যখন মানে তাদের সঙ্গে দেখা হবে, তারা হয়তো মানে কিভাবে যে জাপিয়ে ধরবে আমাদেরকে এটা খাওয়াবার জন্য সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আমরা খাওয়াবো না, তখন তোদেরকেই রান্না করে খাওয়াতে হবে, আমি আগে থেকে বলে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, আমরা কেন রান্না করে খাবো? ওরা তো বন্ধু, বন্ধুদেরকে রান্না করে খাওয়াবে না। একদম। পিয়ালি স্টেন, পিয়ালি বাসু, রনিত মুখার্জি, সবাই শুনে নে। তো চিকেনটা একসাথে ভাজা হয়ে যাচ্ছে। এক কিলো চিকেনে একটা গোটা আহ, মানে কত গ্রাম এটা ছিল, 100 গ্রামের কর্নফ্লাওয়ার লেগেই যায়।
চিলি চিকেনটা ভাজতে দেওয়ার সময় তো 4 স্লট উঠে গেল। তো বেসিক্যালি লাইভ দেখানোর মানে আমরা যে লাইভ দেখাচ্ছি তার মূল উদ্দেশ্যটা হচ্ছে আর্টিস্টদের রান্নাঘরে কি করে রান্নাগুলো হয়। তো সেইগুলো বেসিক্যালি দেখাবার জন্য দর্শকদেরকে আজকে এই লাইভ আসা হয়েছে। এর আগেও আমরা বহুবার লাইভে এসেছি, তো সেই কারণে আনা হচ্ছে যে আমরা রান্নাটা ঠিক কিভাবে করি। তো রান্না আমাদের বেসিক্যালি যেভাবে হয় তো সেটাই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে আর্টিস্টদের রান্নাঘরের পেজ থেকে। আর বেশি নেই, আর হয়তো দুবারই ভাজা হয়ে যাবে। আর এই তেলের উপরে যে কালো কালো বিষয়গুলো রয়েছে ওগুলো হচ্ছে মানে কর্নফ্লাওয়ার আর মানে অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে তো সেই কারণে কালচে হয়ে যাচ্ছে। তো তাতে অসুবিধা নেই, এটা আবার ছেঁকে নিলে এই তেলটা আবার ইউজ করা যায়। তো আর যতদূর সম্ভব 1 2 3 4 5 6 7 8 8 রয়েছে। এটুকু শুধু আমাকে ভাজতে হবে, এটা হয়ে যাবে যত তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর যে ভাজাটা সেটা কিন্তু একদম হয়ে গিয়েছে। রাহুলের তো বোধহয় আর কথা বলতে পারছে না, জিভে জল চলে এসেছে। আমার যদিও খাওয়া দাওয়ার প্রতি এত বিশেষ কিছু নেই, ওর জন্যই আমাকে রান্না বান্না বিশেষ করতে হয়। তো যাই হোক, এই দেখুন একদম পুরো পরিষ্কার এবং ঝকঝকে চিলি চিকেনের মাংস। তো রাহুল তো বোধহয় এইটার দিকেই তাকিয়ে আছে, ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার ঝকঝকে চিলি চিকেন তৈরি হয়ে গিয়েছে। এবার শুধু গ্রেভি ব্যাস। আমি রসুন কেটে রেখেছি, আদা কেটে রেখেছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু এই চিলি চিকেনের জন্য কাটা হয় ঠিক একটু বড় বড় করে, এবং যেভাবে পেঁয়াজটা কেটে আমরা পেঁয়াজের যে এই যে মানে ইয়েগুলো রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়। কি বলে এই মুহূর্তে আমার মাথায় আসছে না। তো এটাকে আর কি এইভাবে ছাড়িয়ে নিতে হয়, তাহলে জিনিসটা আরো সুন্দর হয়। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম কোনোটাই আমরা মানে খুব বেশি ভাজবো না, জাস্ট সটে সটে করেই তারপরেই অ্যাড হবে সস গুলো। তো আমি দেখিয়ে দিচ্ছি সেটা। তো তেল গরম হচ্ছে, আই থিঙ্ক আর একটু গরম হবে। আই গেস তেল প্রায় গরমই হয়ে গেছে, আমার খুন্তিটা লাগবে। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি, হাতে দেওয়ার থেকে আমি খুন্তি করে দেবো। আমি দিয়ে দিচ্ছি। খুন্তি করে দিলে অনেক সময় ছড়িয়ে যাবে। তো এটা এখানে রয়েছে রসুন কুচো আর আদা, তো এটা আমি দিয়ে দিলাম। জাস্ট জাস্ট একটুখানি নাড়িয়ে নেবো। অল্প অল্প ভাজা হবে। আর চিলি চিকেন সবসময় হাই হিটেই হয়, লো হিটে চিলি চিকেন মানে কখনোই করা উচিত না। কারণ চাইনিজ ফুড, বেসিক্যালি চিলি চিকেনটা হচ্ছে চাইনিজ ফুড, আর চাইনিজ ফুড দেখবেন যা যা হয় সমস্ত হাই হিটেই হয় সেটাকে। এবং খুব বেশি টাইমও লাগে না চাইনিজ ফুডের এই রেসিপি গুলো করতে। হ্যাঁ, তো আরো একটা জিনিস, এখন লাইভ আর একটু পরেই শেষ হয়ে যাবে। হুম তো দর্শকদেরকে বলা হয়েছিল যে জোড়া চিলি চিকেন কেন নাম রাখা হয়েছে সেটাও বলে দেওয়া হোক। হুম এখনই আমার মনে হয় এখনই সঠিক সময়। হ্যাঁ, একদম একদম। তো কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তো কাঁচা লঙ্কা দেওয়ার পরেই আমি আর বেশি ওয়েট করবো না, আমি পেঁয়াজগুলোও দিয়ে দেবো। হুম।
তো জোড়া চিলি চিকেন কেন নাম দেওয়া হয়েছিল সেটা অবশ্যই, যেটা হচ্ছে আজকে প্রথমত হচ্ছে এক্সক্লুসিভ এবং একটু অন্য ধরনের নাম না হলে তো আপনারা দেখবেন না। তো একদমই তাই। সেই কারণে আপনাদেরকে যাতে চেয়েছিলাম যে আপনারা আমাদের সঙ্গে আজকের দিনটা থাকুন, মানে অন্তত এইটুকু সময় থাকুন, তো সেই কারণে এরকম প্রথম একটা নাম নির্বাচন করলাম। আর সেকেন্ড কারণ হচ্ছে যেহেতু আজকে আমি আর অরিজিৎ দুজনে মিলেই রান্নাটা করলাম, কাইন্ড অফ অরিজিৎই বেশি করেছে কিন্তু আমিও ওখানে সাথ দিয়েছি আর কি। তো সেই কারণে আজকে আমরা এই নামটা সিলেক্ট করেছিলাম যে জোড়া চিলি চিকেন নাম। মানে জোড়া রাঁধুনি, আপনি বলছেন জোড়া রাঁধুনি একসঙ্গে চিলি চিকেন রান্না করছে। তো এটা একটু আনকমন বটেই। তো একেবারে আপনারা সবসময় দেখেন যে যেকোনো একজন রান্না করে, তো আজকে দুজনেই রান্না করা হচ্ছে, সেটা বেশিরভাগ রান্না করতে অরিজিৎই হয় কারণ ও রান্নাটা ভালো জানে। তো আরেকটা জিনিস আমরা হুম। ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এরপর কি করবো? এরপর এরপর হচ্ছে সস গুলোকে দিতে হবে। সস দেবো আমি। আমার কাছে একটা চামচ দরকার, চামচ আপনাদেরকে একটুখানি কমিয়ে নেবো। হ্যাঁ, এই মুহূর্তে কমিয়ে রাখতে হবে কারণ সস গুলোকে আমি দিয়ে দিতে হবে। 2 চামচ শেজওয়ান সস। শেজওয়ান সস দিলাম। 1 চামচ দেওয়া হয়ে গেল, আর 1 চামচ দিয়ে দিলাম। এরপর আমি দেবো সয়া সস। হুম। তো সয়া সস আমি মাছ করে, সয়া সস খুব অল্প লাগে, হুম। একদম এইটুকু দিলাম। এরপর আমাকে দিতে হবে রেড চিলি সস। তো এটা আমি অল্প 2 চামচ পরিমাণে হ্যাঁ, দিলাম। আর হচ্ছে টমেটো সস। টমেটো সসটা অল্প দিয়েছে দেওয়া হবে। টমেটো সস অল্পই দিলাম। ব্যাস। এরপরে আমি ভালো করে ঘুরিয়ে নেব। এখন নুন দিতে হবে। হ্যাঁ, অল্প পরিমাণে নুন, কারণ অলরেডি আমি আগেই বলেছি সসের মধ্যে নুন থাকে যেহেতু, তাই আমাদেরকে নুনটা একদম দেখে শুনে দিতে হবে। যে যেরকম নুন খান একটু চেখে তারপর নুনটা দেবেন। নুন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একদম রান্না মাটি হয়ে যাবে। তাই নুনটা আপনাদেরকে দেখে শুনে দিতে হবে। নুনটা আমি 1 চামচও নয়, হ্যাঁ, 1/2 চামচ দিলাম। হ্যাঁ, কারণ আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন মাংসটার মধ্যে আমি অল্প দিয়ে রেখেছিলাম। তো সস দিয়ে সটে করা হলো, হয়ে গিয়েছে। হুম। তো আমি কাছ থেকে একবার দেখিয়ে দেবো হুম। ঠিক এরকম দেখতে লাগছে। এই যে ঠিক এইরকম দেখতে লাগছে। তো এরপর আমাকে কি করতে হবে? আগুনটাকে বাড়িয়ে দেবো এবং গ্রেভিটার জন্য পুরো 1 বাটির মধ্যে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। হুম। তো এই কর্নফ্লাওয়ারটা আমি এখনই দিয়ে দেবো। Correct. এই কর্নফ্লাওয়ারটা আমি দেবো, যদি পরিমাণে জল আর একটু লাগে সেটাও আমি দেবো, তাতেও অসুবিধা নেই। তো এটা আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার সাথে সাথেই নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে দিতে নিতে ঘন হয়ে গেছে অলরেডি। তো তারপরে আর চিন্তা ভাবনা করার কোনো জায়গা নেই, খুব তাড়াতাড়ি ঝপাঝপ চিকেন গুলোকে দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়েই আমি এবার নামিয়ে দেবো। হুম। যদি কেউ বেশি মানে বেশি পরিমাণে একটু গ্রেভি যায় তাহলে সে একটু বেশি জল অ্যাড করতে পারে এবং সসটাও আরেকটু বেশি পরিমাণে দিতে পারে। আর যদি কেউ চায় যে একদম মানে গ্রেভিটা একদম ঠিক থেকে থাকবে তাহলে এরকম গ্রেভি মানে জল দিলেই হবে। মানে আমি দেখে নিচ্ছি আমার কতটা হ্যাঁ, লাগবে। কারেক্ট। আমার যদি আরেকটু বেশি লাগে তাহলে আমি একটুখানি গ্রেভি করবো, তো তার জন্য আমাকে একটু জল দিতে হবে। হুম। তো গ্রেভির জন্য যা যা করবার সেটা কিন্তু হয়ে গিয়েছে একদম। আপনাদেরকে কাছ থেকে দেখাবো ঠিক গ্রেভিটা কিরকম হয়েছে। রান্না এবার এটা আমি সামনে থেকে একবার দেখাচ্ছি। তো আমাদের চিলি চিকেন, জোড়া চিলি চিকেন, মানে জোড়া রাঁধুনি জোড়া চিলি চিকেন একদম তৈরি হয়ে গিয়েছে। আমি একটুখানি খেয়ে দেখাবো, কেন কি আপনারা তাহলে ভাববেন যে কি নাকি রান্না করে নিয়েছে। তো সেটা যতদূর সময় এখন আমি কাটতে পারবো না চামচ দিয়ে, তো হাত দিয়েই, বাঙালি হাত দিয়েই খায়, তো হাত দিয়ে আমি দেখাচ্ছি। অসাধারণ হচ্ছে।
অসাধারণ মানে অসাধারণ। আচ্ছা, আমি কি অপেক্ষা করবো টেস্ট করার জন্য? এরকমই হওয়া উচিত। ওকে, আমাকে না দিলে আমি ছিনিয়ে খেতে পারবো। যাই হোক, চলুন তাহলে আপনাদের সঙ্গে এখানে আজকে লাইভ শেষ করছি। আমি আর কথা বলতে পারছি না, আমার বুঝতে পারছেন কি অবস্থা? মুখের ভেতর জল চলে আসছে। তো আপনারা বানিয়ে খান, আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ইউটিউব চ্যানেলে আরো অনেক রেসিপি রয়েছে, গিয়ে দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন, এইভাবেই সাপোর্ট করতে থাকুন। তার আজকে এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই আবার একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।